হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমি আলোচনা করব যে বাংলাদেশ থেকে আমরা যে পটল এক্সপোর্ট করি, কোন বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের বিভিন্ন রুলসে সাধারণত পটলটা যায়। প্যাকিং, গ্রেডিং এবং কোয়ালিটি কন্ট্রোলিং এর প্রসেসটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। মিডল ইস্টে এক ধরনের হয়, ইউরোপে এক ধরনের হয়। আজকে ইনশাআল্লাহ দেখাবো, প্র্যাকটিক্যালি লাইভ গোডাউন থেকে দেখাবো যে মিডল ইস্টে আমরা সাধারণত প্যাকিংটা, গ্রেডিংটা পটলের কিভাবে করি এবং প্যাকিংটা কিভাবে করি সেটা দেখাবো। তো বেসিক্যালি পটল আমরা সবাই জানি যে পটল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ইন মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ। পটল যখন উৎপাদন হয় বা পটল যখন হয়ে যায়, তখন মিডল ইস্ট থেকেও পুরোপুরি সবজির অর্ডার গুলো আসা শুরু হয়। এরপরে কাঁকরোল আসে, তখন পুরোটা বেড়ে যায়। ঠিক তেমনি পটল যখন হয় তখন ইউরোপেও পটলের বিপুল অর্ডার আসা শুরু করে। মনে করেন আমার মালের অর্ডার 3000 কেজি, এর মধ্যে সবসময় মিনিমাম হলো 6 থেকে 700 কেজি অর্ডার থাকবে পটলের, আর 1000 থাকবে লাউয়ের। বাকিগুলো সবকিছু বাকি 1300 কেজি অন্য 7-8টা আইটেম মিলায় হবে। এটা হচ্ছে ইউরোপ সেক্টর মার্কেটের। যদি মিডিল ইস্টে আপনার সবজির অর্ডার থাকে 2000 কেজি, এর মধ্যে দেখবেন 800 কেজি থাকবে পটলের অর্ডার, 500 কেজি থাকবে হলো কাঁকরোল, 700 কেজি থাকবে কাঁকরোলের অর্ডার, বাকি সবগুলো মিলা হবে বাকি 500 কেজি অর্ডার। সো বেসিক্যালি পটল এরকম, পটল এই পরিমাণ ডিমান্ডিং। এবং বাংলাদেশে পটল সাধারণত কয়েকটা কয়েকটা জায়গায় হয় যেগুলোর এক্সপোর্ট হয়। লাইক প্রথমত যশোর যশোরের আক্কেলপুরের যে পটলটা আছে, এগুলা বাংলাদেশ থেকে রেগুলার এক্সপোর্ট হয়। তারপর হচ্ছে যশোরের আক্কেলপুর না, সরি, যশোরের 7 মাইল প্লাস যশোরের যে মার্কেটটা আছে যশোরের, এবং আরেক জায়গা আছে আক্কেলপুরের পটলটা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে এক্সপোর্ট হয়। তো এই দুই জায়গার পটল খুবই ভালো হয়, এবং এই দুই জায়গার পটল সাধারণত এক্সপোর্টের জন্য কোয়ালিটি থাকে। এবং পটলের মধ্যে দুই ধরনের জাত আছে যেটা এক্সপোর্ট হয়। একটা হচ্ছে ন্যাচারাল অর্গানিক, যেটা দেশি, আর একটা হচ্ছে হাইব্রিড। যখন দেশিটা ভরপুর আকারে থাকে মার্কেটে, তখন দেশিটা না দিয়ে যদি আপনি হাইব্রিডটা দেন, হাইব্রিড পটল এক্সপোর্ট করেন, তবে ওই হাইব্রিড পটল টিকবে না, কোয়ালিটি কন্ট্রোল বার হবে না এবং নষ্ট হয়ে যাবে। আর যখন ভালো দেশি পটল কম থাকে, তখন দেশি পটল বাদ দিয়ে হাইব্রিড যখন বেশি থাকে, তখন হাইব্রিড পটলটাই এক্সপোর্ট করতে হয়। সো এই জিনিসগুলো খুবই আসলে আপনার জেনে শুনে বুঝে শুনে তারপর এক্সপোর্ট করতে হবে, কারণ পটল কিন্তু টেম্পার নষ্ট হয়। আপনার পটলের মান বা পটল যদি আপনি যদি একটু ভুল করেন, একটু যদি কিছু ডিফারেন্স করেন, বা পটলের কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে যদি কোনো রকম ভুল হয়, যদি প্রপার কুলিং না হয়, যদি ভেন্টিলেশন না থাকে, বা এক কোয়ালিটি সব না দেন, তবে পটল নষ্ট হয়ে যাবে। আর পটল যদি নষ্ট হয়, তবে আপনার বায়ার আপনাকে পটলের টাকা জীবনও দিবে না, কারণ পটল খুবই ইম্পর্টেন্ট একটা আইটেম। এটা যদি সেল হয় এবং ভালো থাকে, তাইলে বায়ার টাকা পায়, এটা আদারওয়াইজ বায়ার এটা টাকা পায় না। তো এই জন্য পটলের নিয়ে, পটল কিভাবে লাইভ প্যাকিং হয় এটা দেখার জন্য ভিডিওটা বানানো। সো পটল যখন আগে মানে ব্যাপারীদেরকে আমরা প্রথমত পটল অর্ডার দেই, তো অর্ডার দেওয়ার পরে তারা সাধারণত আমাদেরকে গাড়িতে করে পটল পাঠায় দেয়। এটা একটা সিস্টেম। আরেকটা হইতেছে যে আমার ছোট মামা নিজে যশোরে যায়, যশোরে গিয়ে ওইখান থেকে নিজে পটল সোর্স করে আমাদেরকে পাঠায়। তো পটল যখন পাঠায় দেয়, আমরা প্রথমত এই যে আমাদের গোডাউনে এই যে আমরা কেবিনে ঢালি, এটা হলো মিডল ইস্টে এক্সপোর্টের সিস্টেম। তো আমাদের যে আছে, বেড আছে, মানে পটল এক্সপোর্টের মাল বাছাই করার জন্য বা গ্রেডিং করার জন্য যে বেডটা আছে, প্রথমত আমরা এই বেডের মধ্যে পুরো ইটা ঢালি, পটলগুলো সব ঢেলে দেই। সব ঢেলে একেবারে গণহারে গণহারে ঢেলে প্রথমত দুইটা জিনিস থাকে। ব্যাপারী যদি হারুন কাকা হয়, হারুন কাকা সেই পটলটা নিজে থেকেই বস্তায় করে নিয়ে আসে, মনে করেন 10 বস্তা 20 বস্তা নিয়ে আসে। বস্তা থেকে বের করে সে ধুয়ে পরিষ্কার করে তারপর আমাদের পটলটা ঢেলে দেয়। আর যদি রকিব মামা পাঠায়, তো ওই ক্ষেত্রে তো আমাদের নিজেদের ওই পটল ধুয়ে আগে পরিষ্কার করতে হয়, বস্তা থেকে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর ওইটা আমাদেরকে এই যে ঢালতে হয়। ঢেলে প্রথমত আমরা এখান থেকে আমরা সর্টিং করে যেগুলো যে চ্যাপটা দেখতেছেন, যেগুলো চ্যাপটা, যেগুলো কোয়ালিটি খারাপ, ওগুলো আগে আমরা বের করে ফেলি, ওগুলো আমরা সরাই ফেলি। তারপর আমরা পলিথিনে ভরে ফেলি। এগুলো এক একটা করে আমরা বাছাই করে যে প্লেটে করে করে আমরা পলিথিনে ভরে ফেলি, এবং পলিথিনে ভরার কারণে দেখা যায় ভরে তারপর আমরা ওগুলো বাস্কেটে দেওয়া শুরু করি। এবং যখন প্লেটে ভরি, তো ডান সাইড থেকে বাছাই করে বাম সাইডে দেওয়া হয়। তো বাম সাইডে যখন মালগুলো যায়, তো তখন বেসিক্যালি ওইটা এমনই থাকে যেগুলা বাছাইকৃত করা হয়েছে, তখন ইজিলি ওগুলা প্লেটে ঢাইলা কাজ করা যায়। আর পটলের ক্ষেত্রে মনে করেন যে কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন মনে করেন যে আমরা কয়েকটা জিনিস এগুলো খুব খেয়াল রাখি পটলের ক্ষেত্রে, প্যাকিং করার ক্ষেত্রে, গ্রেডিং এর ক্ষেত্রে, যে সাইজ হতে হবে ইউনিফর্ম সাইজ, একই রকম সব সাইজ হইতে হবে। তারপর খুব বড় বা খুব ছোট হবে না। আইডিয়াল লেন্থ 8 থেকে 12 সেন্টিমিটার, এবং শেপ থাকবে স্ট্রেট, ওভাল, স্মুথ থাকবে শেপটা। তারপর যে পটলগুলো সাধারণত বাঁকা থাকে, ওগুলো আমরা বাদ দিয়ে দেই। যেই পটল দেই
যে পটলগুলো মোটা বা চিকন থাকে ওগুলো আমরা বাদ দিয়ে দেই, ইরেগুলার শেপ যেগুলো থাকে ওগুলো বাদ দিয়ে দেই। বায়ার সবসময় সেম সাইজ ব্যাচ গুলো চায় পটলের ক্ষেত্রে। তারপরে হইতেছে আমরা হলুদ হয়ে গেছে যে পটলগুলো হলুদ হয়ে যায় ওগুলো বাদ দিয়ে দেই, দাগ বা কালো স্পট থাকলে বাদ দিয়ে দেই, শুকনা বা ডাল থাকলে বাদ দিয়ে দেই। এবং ব্রাইট কালার হইতে হবে, একেবারে ফ্রেশ ব্রাইট সবুজ কালার হইতে হবে, ফ্রেশ লুক থাকতে হবে, শাইনি স্কিন হইতে হবে। এই জিনিসগুলো আমরা পটল এক্সপোর্টের ক্ষেত্রে খুব খেয়াল রাখি, খুব খেয়াল রাখতে হয়। তারপর নো কাটস, ক্র্যাকস, কোনো ইনসেক্ট ড্যামেজ থাকা চলবে না, ফাঙ্গাল স্পট থাকা চলবে না, পোকা খাওয়া চলবে না। এই জিনিসগুলো খেয়াল করে তারপর আমরা পটল সাধারণত বাছাই করে বাস্কেটে ভরি। আরেকটা জিনিস খুব খেয়াল রাখতে হয় ওয়েটের ক্ষেত্রে, মিডিয়াম ম্যাচিওর পটলটাই বেস্ট হয়, ওভার রাইপ না হয়, আনডিরাইপ না হয়, এবং চাপ দিলে যাতে শক্ত থাকে, গলে না যায়। তারপর ভিতরে সিড সফট ইনসাইড হবে। বেশিরভাগ এগুলো বাদ দিতে হবে, খুব কাঁচা হলেও বাদ দিতে হবে, এবং এগুলো ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। ভালো মতো পরিষ্কার না হলে পটল নষ্ট হয়ে যায়। প্রপারলি ওয়াশড, কোনো নো কেমিক্যাল রেসিডিউ। তারপর ঠিক সেম সাইজ দেখে দেখে বাস্কেটে ভরা হবে, এবং বাস্কেটটা আমরা এরপরে ওজন দেই। এবং বাস্কেটে অবশ্যই প্রপার ভেন্টিলেশন থাকতে হবে, ভেন্টিলেশন না থাকলে ওই পটল নষ্ট হয়ে যাবে।